ভাইরে, সম্প্রতি একটি অনলাইন টক শোতে অংশগ্রহণ করেছিলেন ৬ জন নারী জাগরণের অগ্রদূত নাদিয়া ইসলাম, নীরা ইসরাফেল, পরিমণি, রুবায়েত ফাতেমা তনি, মেঘলা আলম এবং ইসরাত জাহান প্রীতিলতা। ফাপড়বাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেমের তথ্যমতে তাদের এই টক শো আমজনতা নাকে মুখে রুমাল চেপে দেখেছে। অনেকে তীব্র বাজে গন্ধের কারণে বমি করে অসুস্থ হয়ে পড়েছে। এদের দেখে কেন মানুষ বমি করেছে সেটা আপনারা বুঝলে বোঝপাতা, না বুঝলে ভাই তেজপাতা। আমি সেই বিষয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব তাদের মহৎ কাজ নিয়ে। নাদিয়া ইসলাম নারীদের এক আদর্শের নাম। আদিবাসীদের সংস্কৃতি বুকে ধারণ করার জন্য উনি বহু বছর ধরে আফ্রিকার জঙ্গলে বসবাস করে আসছেন। তাদের মতো চুল হারপিক কালারের রং করেছেন, হাতে পায়ে করেছেন ট্যাটু, শরীরের যে কয়টা ফুটা আছে সব কয়টাতে উনি রিং বসিয়েছেন। শুধু তাই না, উনি পোশাক আশাক পরাতে বিশ্বাসী না, উনি বাবার মুরিদ। যদি শরীর থেকে চাম ফেলা যেত উনি তাহলে সেটাই করতেন। তার একটা ব্যক্তিগত নদী আছে, কিছু অবুঝ মানুষ সেই নদীতে সাঁতার কাটতে চায়। আমি তাদের বলতে চাই, তোমরা যে নদীতে সাঁতার কাটতে চাইছো সেই নদীতে বহু বছর আগেই টাইটানিক ডুবে গেছে। তাই সাবধান। এটা জানার পরেও তোমার যদি তার নদীতে সাঁতার কাটতে ইচ্ছে হয় তাইলে দয়া করে ভাই তোমার রুচির চিকিৎসা করাও, কারণ তোমার রুচির দুর্ভিক্ষ শুরু হয়েছে। আমার কথা শুনে নাদিয়া ইসলামের ফেসবুক আইডিতে ভুলেও প্রবেশ করার দরকার নাই, কারণ যে তার আইডিতে একবার ঢুকবে তার জন্য গোসল করা ফরজ হয়ে যাবে। এবার আসি নারী জাগরণের আরেক অগ্রদূত পরিমণির কাছে। উনি আসলে এক বিবাহতে বিশ্বাসী না। বিএনপি এই নির্বাচনে যতগুলো সিট পেয়েছে তার চেয়ে ওনার জামাইয়ের সংখ্যা বেশি। আপনারা জানলে অবাক হবেন, ব্রাজিলের আগেই পরিমণি হেক্সা মিশন কমপ্লিট করেছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার গোটা জীবনে যতগুলো দুষ্টু বায়ু ত্যাগ করে, পরিমণি তার জন্মদিনে এর চেয়েও বেশি মানুষের সাথে কোলাকুলি করে। পরিমণির থেকে নারীদের অনেক কিছু শেখার আছে। কিভাবে অজপাড়াগা থেকে উঠে এসে ঢাকার বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করা যায়, পুরো ক্যারিয়ারে একটা হিট মুভি না থাকার পরেও কিভাবে দামি গাড়ি কেনা যায়, নিজের 1 টাকা খরচ না করেও কিভাবে দুবাই গিয়ে শপিং করা যায়। নারী জাগরণের আর এক অগ্রদূত হল রুবাইয়াত ফাতেমা তনি। কিভাবে মাথার ঘাম, শরীরের ঘাম ফেলে পরিশ্রম করে সফলতা পাওয়া যায় সেটা নারীদের তনির থেকে শেখা উচিত। এখন শরীরের ঘাম কোথায় ফেলছে সেটা আপনাদের জানার বিষয় না। আপনাদের জানার বিষয় হলো উনিও হেক্সা মিশন কমপ্লিট করার মিশনে নেমেছে, অলরেডি 3 ধাপ এগিয়ে গেছে। নীরা ইসরাফেল উনিও নারী জাগরণের অগ্রদূত। হেডা থাকলে ব্যাডার অভাব হয় না, উনি সে কথায় বিশ্বাসী। উনি যেদিন ফটো তুলবেন সেই দিনই শাহবাগে তার একটা ভাস্কর্য বানানো হবে। শাহবাগীরা সেখানে নিয়মিত এসে কুষ্টিয়ার লালন মাজারের শতভাগ খাঁটি উড়ন্ত গাছের পাতা সেবন করবেন। মেঘলা আলম উনিও অন্য সবার মতো নারী জাগরণের অগ্রদূত। নারীরা ওনাকে কতটা পছন্দ করে সেটা এই নির্বাচনেই দেখা গেছে। ঢাকা 8 আসনে উনি মোট ভোট পেয়েছে 608টা। মাত্র 58,758 ভোটের ব্যবধানে আব্বাস উদ্দিনকে হারিয়ে এমপি হতে পারেনি। আশা করা যায় মাথার ঘাম, শরীরের ঘাম ঠিক মতো বিছানায় ফেললে নেক্সটে ঠিকই এমপি হতে পারবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ওরা দেখতে অবিকল নারীদের মতো হলেও ওরা আসলে নারী না, ওরা ভিন গ্রহের প্রাণী। পৃথিবীতে এসেছিল পিকনিক খেতে, মাগার তাদের রিমোট হারিয়ে যাওয়ার কারণে তারা আর ফিরে যেতে পারেনি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, নারীরা তোমরা এই 6 জন এলিয়েনকে আদর্শ মনে করে সামনের দিকে এগিয়ে যাও। আশা করি জাহান্নামের চৌরাস্তা খুঁজে পাবা।